এমন হয় যে হচ্ছে আমাদের যখন একদম শেষ মুহূর্ত আসে, শেষ মুহূর্তে যখন আমাদের প্রস্তুতি শুরু হয়, পরীক্ষার 1 মাস বা 1.5 মাস টাইম থাকে, তখন আমাদের মডেল টেস্ট শুরু হয়ে যায়। তো যখন আমরা ডেইলি উইকলি এক্সামগুলো দিতাম, এক্ষেত্রে হয়তো যে আমাদের ব্রাঞ্চ রিলেটেড এক্সামগুলো বা ব্রাঞ্চ রিলেটেড মেরিট থাকতো, বাট যখন আমি মডেল টেস্টের মধ্যে আসি তখন আমার সেন্ট্রাল মেরিটগুলো চলে আসে। তো অনেক সময় হয় যে হচ্ছে এই সেন্ট্রাল মেরিট দেখে অনেকেই মানে ডিপ্রেসড হয়ে যায়, হতাশ হয়ে যায়, কান্নাকাটি শুরু করে যাচ্ছে, আমার পজিশন এত খারাপ, আমার কি চান্স হবে বা আমি কি ভালো জায়গায় পড়তে পারবো কি না। তো এই টাইমটা আসলে ক্রুশিয়াল যে আমি আমার কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারতেছি কিনা। আমার যদি একদিন পরীক্ষা খারাপ হয়, আমার টেন্ডেন্সি থাকবে যে আমি পরের দিন পরীক্ষাটা ভালো করার ট্রাই করব। তারপরে হচ্ছে যদি আমার খারাপ লাগে বা আমার এমন মনে হয় যে হচ্ছে আমি একটু কান্নাকাটি করতেছি, তো এই মোমেন্টটা হবে যে হচ্ছে এই মোমেন্টটা করতে হবে যে হচ্ছে আমার সিনিয়র ভাইদের থেকে গাইডলাইন নিতে হবে, যে সিনিয়র ভাইদের থেকে শুনতে হবে যে ভাই আপনি এগুলো ফেস করছেন কিনা, ভাই আমার এগুলো হচ্ছে প্রবলেম হচ্ছে, কারোর সাথে এগুলো নিয়ে একটা কনসাল্ট করতে হবে। তখন সে যখন একটা গাইডলাইন দিবে বা সে একটা মোটিভেশনাল যখন কথাবার্তা বলবে, একটা মোটিভেশনাল স্পিচ দিবে, তখন দেখবে যে হচ্ছে সে খুবই চিয়ার আপ হয়ে যাবে। বা আমার ক্ষেত্রে যেটা হতো যে আমার যখন খুব খারাপ লাগতো, যে আমি মনে হচ্ছে আমার পড়াশোনার জন্য আমি সেমন ফ্লো পাচ্ছি না, তখন হচ্ছে আমি এরকম বিভিন্ন ভাইদের স্টোরি শুনতাম যে তারা কিভাবে পড়াশোনা করছে বা তারা কিভাবে স্ট্রাগল করছে। মানুষ যদি কারো স্ট্রাগলের কথা শুনে তখন কিন্তু সে খুবই মোটিভেটেড হয়। বা আমি গ্র্যান্ড সেলিব্রেশনের ভিডিও দেখতাম যে আমি যদি মেডিকেলে চান্স পাই, আমি যদি আরেকটাভাবে ভালো মতো পড়াশোনা করি, তাহলে আমি হচ্ছে একদিন এগুলো হচ্ছে অ্যাটেন্ড করতে পারবো, আমি একদিন এগুলো সব এনজয় করতে পারবো। যদি এমন হইতেই পারে যে হচ্ছে আমি একটা মডেল টেস্টে খুব খারাপ করছি, আমার মডেল টেস্টের মার্ক আমি যেরকম স্টুডেন্ট আমার সেই অনুযায়ী আপ টু ডেট লেভেল আসে নাই, তো ওই দিন আমি যদি ওটা নিয়ে ডিপ্রেস থাকি, ওইটা নিয়ে যদি আমি ডিপ্রেস থাকার কারণে যদি পড়াশোনা আমার হ্যাম্পার হয়, তাহলে কিন্তু আসলে পরে যে এটা কভার করা খুব টাফ হয়ে যাবে। তো আমি বলবো যে হচ্ছে ওইটা নিয়ে ডিপ্রেস না থেকে তোমার এটাকে মোটিভেশনে কনভার্ট করে, তোমার এটা জেদে কনভার্ট করে, যে আমি আজকে কম খারাপ করছি, আমি নেক্সট টপিক এটা কভার আপ করবো, দেখবে এটা খুবই হেল্পফুল হবে। আর যদি কখনো খারাপ লাগে সেটা প্যারেন্টসের সাথে বা তুমি যে পরিচিত কোনো ভাই থাকলে বা নিজের আপন ভাই বোন এগুলোর সাথে শেয়ার করলে, তখন হচ্ছে মানে শেয়ার করলে কিন্তু আসলে দুঃখ বা ফ্রাস্ট্রেশন এগুলো খুব দ্রুত চলে যায়। তো এটা করা ট্রাই করবা, আর ফ্রাস্ট্রেটেড হওয়ার বিষয় না, ঠিক আছে? এমন অনেক দেখবা যে হচ্ছে এমন অনেক কেসও হয়েছে যে মেডিকেল পরীক্ষার 1 সপ্তাহে কান্নাকাটি করছে, বাট যে সে যখন বুঝতে পারছে যে না আমার কাছে এখনো কামব্যাক করার টাইম আছে, এমন হয়েছে যে হচ্ছে সে ভালো একটা জায়গায় চান্স পেয়েছে। তো কনসিস্টেন্সি আর হচ্ছে কনফিডেন্স আর এই ভালো লাগা, যে ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, ডিপ্রেস থাকা যাবে না, নিজের মধ্যে একটা মোটিভেশন আনতে হবে, সেলফ মোটিভেটেড হইতে হবে।